সত্যমামা যখন পুরো রায় পরিবারের সামনে অহনার চাকরি পাওয়ার সুখবরটা দিল, তখন অহনা আনন্দে যেন আকাশ থেকে পড়ল। অহনার এই খুশির খবর শুনে শুধু অহনা একাই নয়, অর্জুন ও অর্জুনের মা দুর্গাদেবী, অহনা নিজের মা এবং রায়বাড়ির ৩ বৌমার মুখেও এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। পুরো পরিবার যখন এই খুশিতে আত্মহারা, ঠিক তখনই বল্টু, বল্টুর মা আর ঠাবরজি যেন আকাশ থেকে পড়লেন। তাদের মুখ পুরো চুন হয়ে গেল। মুহূর্তের মধ্যে উপস্থিত বাকি মেহমানদের মাঝেও খবরটা ছড়িয়ে পড়ে এবং সবাই অহনাকে অভিনন্দন জানিয়ে হাততালিতে চারদিক মুখরিত করে তোলে। অর্জুন আবেগপ্রবণ হয়ে অহনার হাত ধরে বলে, অহনা, তুমি আমাকে একটা কথা দাও, তুমি আর কোনোদিন আমাকে এভাবে একা ফেলে চলে যাবে না। অর্জুনের এই কথার জবাবে অহনা বেশ অভিমানী সুরে বলে, আমি তো নিজের ইচ্ছেই কখনো আপনার থেকে দূরে যাইনি, আর যেতেও চাই না, কিন্তু পরিস্থিতি আর আপনার আচরণই আমাকে বাধ্য করেছিল আপনার জীবন থেকে বিদায় নিতে। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ এপিসোড ১৫৬তম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দেবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই অহনার এই মুখের সত্যি শুনে অর্জুন আর কথা বাড়ায় না। সে নিজের ভুল স্বীকার করে নিয়ে বলে, অহনা, আমি অতীত নিয়ে আর কোনো তর্ক করতে চাই না, আমি সত্যি অন্যায় করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এরপরই একটি উৎসবের আমেজ। বাড়ির সব মেহমানদের জোড়াজুড়িতে অর্জুন আর অহনা একসাথে ডান্স করতে শুরু করে। দূর থেকে ওদের এই নাচ দেখে অহনার মা মুচকি হেসে দুর্গাদেবীকে বলেন, দেখুন বিয়েন মশাই, বাড়ির মেহমানরা জোর করল বলেই কিন্তু আপনার ছেলে আর বৌমা এভাবে সবার সামনে নাচছে। দুর্গাদেবী তখন তৃপ্তির হাসি হেসে জবাব দেন, আসলে বিয়েন, কতদিন পর অহনাকে এভাবে প্রাণ খুলে হাসতে আর নাচতে দেখছি, আমার মনটাই ভরে গেল। অহনার মা তখন কিছুটা মজার ছলে আবার কিছুটা সাবধান করে দিয়ে বলেন, আপনি কিন্তু আদর দিয়ে বৌমাকে মাথায় তুলছেন বিয়েন, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। দুর্গাদেবী তখন অহনার মায়ের হাত ধরে অত্যন্ত ভালোবাসার সাথে বলেন, আরে বিয়েন, অনাকে নতুন করে মাথায় তোলার কি আছে? ও তো প্রথম দিন থেকেই আমার মাথায় থুরি আমার মনের মণিকোঠায় রাজ করে বসে আছে। আনন্দঘন এই নাচ শেষ হতেই দুর্গাদেবী পরম স্নেহে অহনার কাছে এগিয়ে যান। ওনার মাথায় হাত বুলিয়ে তিনি অত্যন্ত আবেগপূর্ণ গলায় বলেন, মা ও অহনা, তোমার সত্যমামা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে বাড়ির সবার মনে দুশ্চিন্তায় পড়ে যায়। অনেকক্ষণ যাবৎ তাকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির বড়রা যখন চিন্তিত, ঠিক তখনই অহনা এসে তার মাকে জানায় যে সেও বেশ কিছুক্ষণ ধরে সত্যমামাকে দেখেনি। তবে তার ধারণা ছিল সত্যমামা হয়তো অতিথিদের খাওয়া দাওয়ার তদারকি করতেই ব্যস্ত আছেন। অহনার এই কথায় সায় দিয়ে দুর্গাদেবী বলেন যে প্রথম দিকে তিনিও এমনটাই ভেবেছিলেন, কিন্তু সময় যত গড়াচ্ছে তার মনের আশঙ্কা তত বাড়ছে, কারণ খোকন বাড়ির আনাচে কানাচে সব জায়গায় খুঁজে দেখার পরও সত্যের কোনো সন্ধান পায়নি। দুর্গাদেবীর চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ দেখে অহনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে দেখছি সত্যমামা কোথায় যেতে পারে। দুর্গাদেবীও তখন ব্যাকুল হয়ে অহনাকে অনুরোধ করেন যেন তারা দ্রুত সত্যের খোঁজ লাগায়। রাত যত বাড়তে থাকে, সত্যমামার কোনো খোঁজ না পেয়ে বাড়ির পরিবেশ ততটাই থমথমে হয়ে ওঠে। দুর্গাদেবীর মনের অস্থিরতা শেষ থাকে না। মায়ের এই ব্যাকুলতা দেখে অহনা তাকে আশ্বস্ত করে বলে, মা, তুমি একটুও টেনশন করো না, আমরা সবাই মিলে সত্যমামাকে ঠিক খুঁজে বের করব। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে খোকন স্বয়ং সত্যমামাকে সাথে নিয়ে সেখানে হাজির হয় এবং চিৎকার করে বলে, মা, এই দেখো, সত্যমামা চলে এসেছে। সত্যকে অক্ষত শরীরে ফিরে আসতে দেখে দুর্গাদেবী যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচেন। তিনি কিছুটা অভিমান আর উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করেন, বলে, আপনি হঠাৎ না জানিয়ে কথায় চলে গিয়েছিলেন বলুন তো, আমরা যে কতটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু দুর্গাদেবীর প্রশ্নের জবাবে সত্যমামা আমতা আমতা করে বলেন, আসল ব্যাপারটা তিনি কিভাবে গুছিয়ে বলবেন তা নিজেই বুঝতে পারছেন না। সত্যমামার এই রহস্যময় কথাবার্তা এবং মুখের ভয়ার্ত অভিব্যক্তি দেখে উপস্থিত সবার মনে চরম বিস্ময় আর কৌতূহলের সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে রায়বাড়ির মেজ বৌমা পারুল আর নিজেকে ধরে রাখতে না পেরে উৎসুক হয়ে জিজ্ঞেস করে, সত্যমামা, কি হয়েছে আপনার, সব খুলে বলুন তো। এভরিওয়ান, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আপনার নাম ভিডিওতে তুলে ধরব। পারুলের প্রশ্নের পিঠে বাড়ির বাকিরাও সত্যমামাকে চেপে ধরে এবং বলে, তিনি সবকিছু খুলে না বললে কেউ আসল ঘটনাটা বুঝতেই পারবে না। সবার জোড়াজুড়িতে সত্যমামা অত্যন্ত ভেঙে পড়েন এবং কাঁপা কাঁপা গলায় বলেন, এমন এক ভয়ঙ্কর এবং খারাপ কিছু ঘটে গিয়েছে যা প্রকাশ করার মতো ভাষা তার জানা নেই। এমনকি আতঙ্কে তার দম যেন বন্ধ হয়ে আসছে। সত্যমামার মুখের এই চরম ভয়ার্ত কথা শুনে অহনা, অর্জুন এবং দুর্গাদেবী সহ সেখানে উপস্থিত প্রত্যেকেই একেবারে স্তম্ভিত ও বাক্রুদ্ধ হয়ে যান। পরিবেশের ভয়াবহতা আঁচ করতে পেরে দুর্গাদেবী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, সত্যদা, ঠিক কি এমন অমঙ্গল ঘটেছে আমাদের বলুন। তখন অর্জুনও তার সাথে সুর মিলিয়ে সত্যদাকে অনুনয় করে বলে, তিনি যদি সবকিছু এভাবে অস্পষ্ট রেখে দেন তবে কারো পক্ষেই পুরো ব্যাপারটা বোঝা সম্ভব নয়। কিন্তু সত্যমামা তখনও কোনো উত্তর না দিয়ে একদৃষ্টে চেয়ে রইলেন।
ঠিক সেই থমথমে মুহূর্তে পল্টুর মা ঠাকুরজি পরিস্থিতি আরও উস্কে দিয়ে টিপ্পনি কেটে ওঠেন এবং বলেন, এমন কোনো অঘটন তো ঘটারই কথা ছিল, কারণ এই রায়বাড়িতে যে কোনো খারাপ কিছু হওয়াটা এখন যেন একরকম নিয়মেই দাঁড়িয়ে গিয়েছে। পল্টুর মার এমন উস্কানিমূলক কথার পর পিসিমা আর চুপ থাকতে পারলেন না। তিনি সরাসরি সত্যমামার দিকে আঙুল তুলে বসেন। ক্ষোভ উগরে দিয়ে পিসিমা দাবি করেন যে সব কিছুর পেছনে আসলেই সত্যদারই হাত রয়েছে, এবং তিনি আগে থেকেই জানতেন যে রায় পরিবারকে ধ্বংস করার জন্য সত্যদা বড় কোনো ক্ষতি করবেন। পিসিমার মুখে নিজের অতিথির বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ শুনে দুর্গাদেবী আর নিজের রাগ ধরে রাখতে পারেন না। তিনি তীব্র আপত্তি জানিয়ে ঠাকুরজিকে কড়া গলায় মনে করিয়ে দেন যে বারবার বারণ করা সত্ত্বেও তিনি কেন অনধিকার চর্চা করছেন। দুর্গাদেবী পরিষ্কার জানিয়ে দেন, আজ যদি তার মেহমানকে এভাবে বিনা কারণে অপমান করা হয় তবে তিনি কোনোভাবেই তা সহ্য করবেন না। এরপরই তিনি ব্যাকুল হয়ে সত্যমামার দিকে ঘুরে অনুরোধ করেন, সত্যদা, এবার অন্তত বলুন ঠিক কী ঘটেছে। দুর্গাদেবীর আকুলতায় সত্যমামা দীর্ঘশ্বাস ফেলে জানান যে অনেক বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে। উপস্থিত সবাই যখন কোনো এক বড় বিপদের আশঙ্কায় কাঁপছে, ঠিক তখনই সত্যমামা আসল বোমাটি ফাটান। তিনি দুর্গাদেবীকে জানান যে তার ছোট বৌমা অহনা যে চাকরির ইন্টারভিউটি দিয়েছিল, আজ সেটারই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই কথা শোনা মাত্রই অহনার বুক ধরফর করে ওঠে এবং সে চরম হতাশায় ভেঙে পড়ে বলতে থাকে, মামা, তার মানে আমি চাকরিটা পাইনি, তাই তো? অহনাকে এভাবে ভেঙে পড়তে দেখে অর্জুন পরম মমতায় তার পাশে এসে দাঁড়ায়। সে অহনাকে সান্ত্বনা দিয়ে বোঝায় যে প্রথমবারই চাকরি পাওয়া এত সহজ কথা নয়, এর জন্য কমসে কম 2-3 বার চেষ্টা করতে হয়। অর্জুন তাকে মনে করিয়ে দেয় যে সে এই চাকরির জন্য কতটা কঠোর পরিশ্রম করেছে, তাই এখনই আশা হারানোর কিছু নেই, আগামীতে আরও সুযোগ আসবে এবং খুব দ্রুতই অনা এর চেয়েও ভালো কোনো চাকরি পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবে। অহনার চোখে জল দেখে রায়বাড়ির মেজ বৌমা মিতা সান্ত্বনা দিয়ে এগিয়ে আসে এবং বলে, অহনা, এভাবে ভেঙে পড়ে কান্নাকাটি করার তো কোনো মানে হয় না। এই কান্না দিয়ে তো আর ফল বদলাবে না, বরং পরের বার যখন ইন্টারভিউ দেবে তখন আরও দ্বিগুণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিও। আর অন্তত আজকের এই বিশেষ দিনে নিজেকে এভাবে কষ্ট দিও না, একটু মুখে হাসি রাখো। মিতার কথায় অহনা বুক ভরা কষ্ট নিয়ে উত্তর দেয় যে সে আগে থেকেই মনে মনে জানত তার নাম আসবে না আর সে চাকরিটাও পাবে না, কিন্তু তাও অবুঝ মনটা কোথাও যেন একটা আশা বেঁধে রেখেছিল যে হয়তো মিরাকেল কিছু ঘটবে। এরপর সে অপরাধী মুখে সত্যমামার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে বলে, মামা, আমাকে দয়া করে মাফ করে দেবেন, হয়তো ইন্টারভিউ দেওয়ার সময় আমি কোনো মস্ত বড় ভুল করে ফেলেছি। অনার এমন হতাশা ভরা কথা শুনে সত্যমামা তাকে ধমক দিয়ে বলেন, না জেনে আন্দাজে যা নয় তা কেন বলছিস? কিন্তু অনার তখনও নিজের সিদ্ধান্তে অটল থেকে বলতে থাকে যে সে নিশ্চিত তার ভাগ্যে কোনো সুযোগ আসেনি। ঠিক তখনই সত্যমামা মুখে চওড়া হাসি নিয়ে আসল সত্যটা ফাঁস করেন। তিনি স্নেহের সুরে বলেন, মা অনা, আগে নিজের চোখের জলটা মোছো। তুমি কোনো ভুল করনি, বরং তুমি ইন্টারভিউতে দুর্দান্তভাবে সিলেক্ট হয়েছ এবং চাকরিটা তুমি পেয়ে গিয়েছ। সত্যমামার মুখের এই অভাবনীয় আনন্দের খবর শোনা মাত্রই পুরো রায়বাড়ির চিত্রটাই বদলে যায়। অহনার সাথে সাথে বাড়ির 3 বৌমা, অর্জুন, মা দুর্গাদেবী এবং অনার নিজের মা, সেখানে উপস্থিত প্রত্যেকেই খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। তবে এই খুশির জোয়ারে পল্টু এবং পল্টুর মা যেন আকাশ থেকে পড়েন। তাদের মুখ পুরো চুন হয়ে যায় এবং তারা চরম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। অন্যদিকে খুশির চোটে অর্জুন, দুর্গাদেবী, লিলি এবং রায়বাড়ির বাকি মেজোসেজো বৌমারা ছুটে এসে অনাকে পরম আদরে জড়িয়ে ধরে উদযাপনে মেতে ওঠেন। আর কাহিনীর ঠিক এর পরের দৃশ্যেই আপনাদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত রোমান্টিক মোড়, যেখানে আপনারা দেখতে পাবেন অর্জুন আর অনার বহু প্রতীক্ষিত সেই বাসর রাতের রোমাঞ্চকর মুহূর্ত, যেখানে অর্জুন তো ঘরের মৃদু আলোয় অর্জুন মন্ত্রমুগ্ধের মতো অনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। অনার এই রূপের মাদকতা দেখে অর্জুন আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে বলে ওঠে, অহনা, আজ যেন তোমার ওপর থেকে আমি কিছুতেই চোখ সরাতে পারছি না। তোমাকে এত চেনা, তাও মনে হচ্ছে আজ যেন আমি তোমাকে একেবারে প্রথমবার দেখছি। এই কথা বলেই অর্জুন পরম ভালোবাসায় অনার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং তার চোখে চোখ রেখে বলে, আগামীকালকের দিনটা তোমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ দিন। কাল থেকে তুমি তোমার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। অল দ্য বেস্ট। অর্জুনের মুখে এমন প্রশংসাসূচক কথা শুনে অনা কিছুটা সংশয় নিয়ে প্রশ্ন করে, কিন্তু আপনি তো কখনো এমন জীবন চাননি, তাই না? অনার এই প্রশ্নের জবাবে অর্জুন আলতো হেসে বলে, পরিস্থিতির সাথে সাথে মানুষের চিন্তাভাবনা তো যে কোনো সময় বদলে যেতে পারে অহনা। তাছাড়া আমাদের তো দ্বিতীয়বার বিয়ে হলো, আমার মনে হয়েছিল তুমি বোধহয় এতদিনে এই বদলগুলো নিজে থেকেই বুঝে গিয়েছ। কিন্তু অনা কিছুটা অভিমানী সুরে মাথা নেড়ে বলে, না, আমি কিছুই বুঝতে পারছি না। আপনার মধ্যে ঠিক কি কি পরিবর্তন এসেছে সেটা আপনি
নিজে মুখে বলুন না। তখন অর্জুন গভীর অনুশোচনা নিয়ে অনার ভুলগুলো ভাঙাতে শুরু করে। সে বলে, যেমন ধরো, তুমি আগে থেকেই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলে, চাকরি করতে চেয়েছিলে, কিন্তু আমি তখন সংকীর্ণতার কারণে তোমাকে বাধা দিয়েছিলাম। আজ তুমি আমার সেই ভুল ধারণাটা সম্পূর্ণ ভেঙে দিয়েছ। তাছাড়া তুমি তো জানো আমাদের এই রায়বাড়িতে কত শত বছরের পুরনো আর অকেজো নিয়মকানুন ছিল। তুমি একাই সেই সব শেকল ভেঙে গুড়িয়ে দিয়েছ। আর সত্যি বলতে ওই সব কঠোর নিয়মের বেড়াজালের জন্যই তুমি সবসময় আমার থেকে একটা দূরত্ব বজায় রাখতে। অথচ শত অবহেলার পরেও তুমি সবসময় এই পরিবারের সবাইকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছ, সবার মুখে হাসি ফুটিয়েছ। এই কথাগুলো বলতে বলতে অর্জুন এক পর্যায়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অনার খুব কাছে এসে মিনতির সুরে বলে, অনা, তুমি কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেও না। অর্জুনের এই আকুলতায় অনার চোখেও জল চলে আসে। সে ভারী গলায় উত্তর দেয়, আমি তো কখনো আপনাকে ছেড়ে যেতে চাইনি, আর কোনোদিন যেতেও পারবো না। কিন্তু আপনিই তো বারবার এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যা আমাকে আপনার থেকে দূরে চলে যেতে বাধ্য করেছিল। অহনার কথার পিঠে অর্জুন নিজের দোষ স্বীকার করে নিয়ে নরম গলায় বলে, হ্যাঁ অহনা, অতীত নিয়ে আমি আর তোমার সাথে কোনো মনোমালিন্য বা তর্ক করতে চাই না। কিন্তু একটু ভেবে দেখো, তোমারও কি কিছু ভুল ছিল না? তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েও একসময় আমার ঠিকমতো খেয়াল রাখোনি, অথচ স্বামী হিসেবে আমার যত্ন নেওয়াটা তোমার দায়িত্ব ছিল। অর্জুনের এমন অনুযোগ শুনে অনা পরম আস্থার সাথে তার হাত দুটি জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম আপনি অন্তত আমার মনের হদিশ পাবেন। আমি আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসি তা কি আর মুখে বলতে হবে? আপনার পরিবারের লোকজনকে নিজের আপন ভেবেছি বলেই তো দিনরাত তাদের সুখ দুঃখের দায়িত্ব মাথায় তুলে নিয়েছি, নইলে আমার কি এমন স্বার্থ ছিল বলুন? এদিকে পরদিনই যেন রায়বাড়ির ভাগ্য বদলে যায়। সত্যমামা যখন পুরো পরিবারের সামনে এসে ঘোষণা করেন যে অনা ইন্টারভিউতে সফল হয়েছে এবং চাকরিটা পেয়ে গিয়েছে, তখন অনা খুশিতে যেন ডানা মেলে আকাশে ওড়ে। অর্জুন, মা দুর্গা দেবী, অনার নিজের মা এবং রায়বাড়ির বাকি ৩ বৌমার আনন্দের সীমা থাকে না। এই অভাবনীয় সাফল্যে পুরো বাড়ি করতালিতে মুখরিত হয়ে ওঠে। কেবল পল্টু আর তার মা পল্টুমা ঠাকুরজি রাগে ক্ষোভে স্তম্ভিত হয়ে যান। এই খুশির আমেজে অর্জুন আবারও অনার কাছে এসে প্রতিশ্রুতি চায় যে সে যেন আর কখনো তাকে ছেড়ে যাওয়ার কথা না ভাবে। অনা স্মিত হেসে উত্তর দেয়, সে তো কখনো যেতে চায়নি, কিন্তু অর্জুনের আজের আচরণই তাকে দূরে ঠেলে দিয়েছিল। অতীত ভুলে অর্জুন তখন হাসি মুখে অনাকে নিয়ে আসরে নামে। ২ বুড়ো বুড়ি তথা অনার মা এবং দুর্গাদেবী দূর থেকে তাদের এই যুগল নৃত্য দেখছিলেন। অনার মা রসিকতা করে বেআইনকে বলেন, দেখুন বেআইন, বাড়ি ভর্তি মেহমানদের জোড়াজুড়িতে ছেলে বৌমা কেমন কোমর দুলিয়ে নাচছে। দুর্গাদেবী তৃপ্তির হাসি হেসে বলেন, অনেক দিন পর অনাকে এত প্রাণ খুলে হাসতে দেখে আমার বুকটা জুড়িয়ে যাচ্ছে। তখন অনার মা একটু সাবধান করার সুরে বলেন, আপনি কিন্তু বৌমাকে একটু বেশিই মাথায় তুলছেন বেআইন, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। দুর্গাদেবী হেসে জবাব দেন, ওকে নতুন করে মাথায় তোলার কি আছে? ও তো প্রথম দিন থেকেই আমার মাথায় চড়ে বসে আছে। নাচ গান শেষ হতেই রায়বাড়ির আনন্দের আমেজে হঠাৎ একটা ভয়ের ছায়া নেমে আসে। দুর্গাদেবী ব্যাকুল হয়ে অনাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে অনা, তুই সত্যদাকে কোথাও দেখেছিস? অনেকক্ষণ ধরে লোকটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। অনা অবাক হয়ে বলে, মা, আমিও তো শুদ্ধ মামাকে বেশ কিছুক্ষণ দেখিনি, তবে আমার মনে হয়েছিল উনি হয়তো পেছনের লাইনে অতিথিদের খাওয়া দাওয়ার তদারকি করছেন। দুর্গাদেবী মাথা নেড়ে বলেন, প্রথমে আমিও তাই ভেবেছিলাম রে, কিন্তু খোকন বাড়ির আনাজে কানাচে সব জায়গায় খুঁজে আসার পরও সত্যদার কোনো হদিশ মেলেনি। আমার বড্ড ভয় করছে। রাত যত গভীর হতে থাকে দুর্গাদেবীর দুশ্চিন্তা তত বাড়ে। অনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, মা, তুমি একদম প্যানিক করো না, আমরা সবাই মিলে দেখছি উনি কোথায় গেলেন। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে খোকন সত্যমামাকে সাথে নিয়ে সেখানে হাজির হয় এবং হাঁপাতে হাঁপাতে বলে, মা, এই দেখো, সত্যমামাকে খুঁজে পেয়েছি। চূড়ান্ত ক্লাইম্যাক্স ও রহস্যের মোড়। সত্যমামাকে অক্ষত দেখে দুর্গাদেবী যেন হাঁপ ছেড়ে বাঁচেন, কিন্তু পরক্ষণে কিছুটা ক্ষোভ নিয়ে বলেন, আপনি হঠাৎ না জানিয়ে কোথায় চলে গেছিলেন বলুন তো? আমরা তো চিন্তায় মরে যাচ্ছিলাম। কিন্তু সত্যমামার মুখের বিবর্ণ রং দেখে সবার খটকা লাগে। তিনি আমতা আমতা করে বলেন, কি যে ঘটে গেছে তা আমি মুখ ফুটে কিভাবে বলবো তাই মাথায় আসছে না। সত্যমামার এই রহস্যময় আচরণে উপস্থিত অর্জুন, অনা, পারুল সমেত প্রত্যেকেই চরম বিস্ময়ে ফেটে পড়েন। রায়বাড়ির মেজ বৌমা পারুল অধৈর্য হয়ে ওঠে, সত্যমামা, হেয়ালি না রেখে যা হয়েছে সব খুলে বলুন, নইলে আমরা কি করে বুঝব? তখন সত্যমামা ভয়ার্ত গলায় বলেন, এমন এক চরম অমঙ্গল আর ভয়ঙ্কর কিছু ঘটে গেছে যা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসছে।
তার মুখের এই খাস খবর শুনে পুরো রায়বাড়ির সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়। অর্জুন ও দুর্গাদেবী অনুনয় করে বলেন, সত্যদা, ঠিক কি হয়েছে আপনি পরিষ্কার করে বলুন। কিন্তু সত্যমামা নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই থমথমে মুহূর্তের সুযোগ নিয়ে পল্টুর মা ঠাকুরজি পরিস্থিতি আরও বিষাক্ত করে দিয়ে টিপ্পনি কাটেন, এমন কিছু তো এই বাড়িতে ঘটারই কথা। রায়বাড়ির কপালে সুখ সইবে কেন? এখানে যে কোনো অঘটন ঘটাটাই তো এখন স্বাভাবিক নিয়ম। অহনার চোখে জল দেখে রায়বাড়ির মেজ বৌমা মিতা সান্ত্বনা দিতে এগিয়ে আসে। সে বোঝায় যে এভাবে ভেঙে পড়লে তো আর পরীক্ষার ফল বদলে যাবে না, বরং পরের বার আরও দ্বিগুণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। মিতার সান্ত্বনায় অহনা বুক ভরা কষ্ট নিয়ে বলে, সে তো আগে থেকেই জানত তার কপালে চাকরি নেই, তবু অবুঝ মনটা কোনো এক মিরাকালের আশায় বসেছিল। নিজের ব্যর্থতার জন্য অপরাধী মুখে সে যখন সত্যমামার কাছে ক্ষমা চাইতে যায়, তখন সত্যমামা উল্টো তাকে ধমক দিয়ে বসেন এবং চওড়া হাসি হেসে রায়বাড়ির সবচেয়ে বড় বোমাটি ফাটান। তিনি স্নেহের সুরে বলেন, আগে চোখের জল মোছো মা, তুমি কোনো ভুল করনি, বরং তুমি ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস সিলেক্ট হয়ে চাকরিটা পেয়ে গিয়েছ। এই অভাবনীয় খবর শোনামাত্রই পুরো রায়বাড়ির চেহারা বদলে যায়। অর্জুন, দুর্গাদেবী, লিলি ও বাড়ির ৩ বৌমা খুশিতে আত্মহারা হয়ে অহনাকে জড়িয়ে ধরে উদযাপনে মেতে ওঠেন। অন্যদিকে এই আনন্দের জোয়ারে বল্টু আর পল্টুর মার মুখ পুরো চুন হয়ে যায়। বাসর রাতের রোমান্স ও মান অভিমান এরই পরে গল্পে আসে এক দুর্দান্ত রোম্যান্টিক মোড়, যেখানে বাসর ঘরের মৃদু আলোয় অর্জুন মন্ত্রমুগ্ধের মতো অহনার দিকে তাকিয়ে থাকে। তার রূপের মাদকতায় বিভোর হয়ে অর্জুন বলেই ফেলে যে এত চেনা অহনাকে আজ যেন সে একদম প্রথমবার দেখছে। অহনার হাত দুটি নিজের মুঠোয় নিয়ে আগামী দিনের নতুন ক্যারিয়ারের জন্য সে যখন অল দ্য বেস্ট বলে, তখন অহনা কিছুটা অভিমান করে জানতে চায়, অর্জুন তো কখনো তার এমন স্বাধীন জীবন চায়নি। জবাবে অর্জুন আলতো হেসে নিজের পুরনো সংকীর্ণতা ও রায়বাড়ির অন্ধ নিয়মকানুন ভাঙার জন্য অহনাকে কৃতিত্ব দেয়। অর্জুন আবেগপ্রবণ হয়ে অহনাকে কখনো তাকে ছেড়ে না যাওয়ার অনুরোধ করলে অহনা ভারী গলায় মনে করিয়ে দেয় যে সে কখনো নিজে থেকে যায়নি, বরং অর্জুনের আগের আচরণই তাকে দূরে যেতে বাধ্য করেছিল। অর্জুনও নিজের ভুল স্বীকার করে নিয়ে মধুর সুরে অনুযোগ করে যে অহনাও স্ত্রী হিসাবে তার দেখভালের কর্তব্যে কিছুটা অবহেলা করেছিল। পরম আস্থায় অর্জুনের হাত ধরে অহনা তখন জানিয়ে দেয় এই পরিবারের সবাইকে সে কতটা ভালোবাসে। খুশির আমেজ ও বড়দের খুনসুটি পরদিন রায়বাড়িতে অহনার চাকরি পাওয়ার আনন্দ উদযাপনে মেহমানদের জোড়াজড়িতে অর্জুন ও অহনা একসাথে ডান্স করতে শুরু করে। দূর থেকে ছেলে বৌমার এই যুগল নৃত্য দেখে অহনার মা রসিকতা করে বেআইন দুর্গাদেবীকে বলেন, বৌমাকে কিন্তু আপনি বড্ড মাথায় তুলছেন বেআইন, পরে আমাকে দোষ দেবেন না। দুর্গাদেবী তৃপ্তির হাসি হেসে জবাব দেন, ওকে নতুন করে মাথায় তোলার কি আছে বেআইন, ও তো প্রথম দিন থেকেই আমার মাথায় চড়ে বসে আছে। সত্যমামার অন্তর্ধান ও চরম রহস্যের ক্লাইম্যাক্স। কিন্তু এই জমকালো নাচগান শেষ হতেই রায়বাড়ির আকাশে আচমকা ভয়ের মেঘ ঘনিয়ে আসে। অনেকক্ষণ ধরে সত্যমামাকে কোথাও দেখতে না পেয়ে দুর্গাদেবী ও অহনা চিন্তায় পড়ে যান। খোকন বাড়ির আনাচে কানাচে সব জায়গায় খুঁজে আসার পরও যখন সত্যদার কোনো হদিশ না মেলে, তখন দুর্গাদেবীর মনের উৎকণ্ঠা দ্বিগুণ হয়ে যায়। রাত যত বাড়তে থাকে রহস্য তত ঘনীভূত হয়। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে খোকন সত্যমামাকে সাথে নিয়ে হাজির হয়। কিন্তু সত্যমামাকে অক্ষত দেখেও সবার খটকা লাগে, কারণ তার মুখের রং তখন পুরো ফ্যাকাশে। দুর্গাদেবী ও পারুল দেবী অধৈর্য হয়ে জানতে চাইলে সত্যমামা আথর গলায় আসল রহস্যের আভাস দেন। তিনি বলেন যে এমন এক চরম অমঙ্গল আর ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে যা ভাবলে আতঙ্কে তার নিজেরই দম বন্ধ হয়ে আসছে। সত্যমামার মুখে এই মারাত্মক খবর শোনা মাত্রই পুরো রায়বাড়ির সবাই পাথর হয়ে যায়। অর্জুন আর দুর্গাদেবী যখন ব্যাকুল হয়ে আসল ঘটনা জানতে চান, সত্যমামা তখন নির্বাক দাঁড়িয়ে থাকেন। আর ঠিক সেই থমথমে মুহূর্তের সুযোগ নিয়ে পল্টুর মা ঠাকুরজি পরিস্থিতি আরও বিষাক্ত করে বিষোদ্গার করেন যে রায়বাড়ির কপালে সুখ সইবে কেন, এখানে তো যে কোনো অঘটন ঘটাটাই স্বাভাবিক নিয়ম। অনার সাফল্যে রায়বাড়ির বাকি ৩ বৌমার আনন্দের সীমা থাকে না। পুরো বাড়ি করতালিতে মুখরিত হলেও বল্টু আর পল্টুমা ঠাকুরজির রাগে ক্ষোভে স্তম্ভিত হয়ে যান। এই খুশির আমেজে অর্জুন অনার কাছে এসে আর কখনো তাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি চায়। অনা স্মিত হেসে মনে করিয়ে দেয় অর্জুনের আগের আচরণই তাকে দূরে ঠেলে দিয়েছিল। অতীত খুলে অর্জুন তখন হাসি মুখে অনাকে নিয়ে নাচের আসরে নামে। দূর থেকে তাদের এই যুগল নৃত্য দেখে অনার মা রসিকতা করে বলেন, দেখুন বেআইন, মেহমানদের জোড়াজুড়িতে ছেলে বৌমা অহনার চোখে জল দেখে রায়বাড়ির মেজ বৌমা মিতা সান্ত্বনা দিতে এগিয়ে আসে। সে বলে, অহনা, এভাবে ভেঙে পড়ে কান্নাকাটি করার তো কোনো মানে হয় না। এই কান্না দিয়ে তো আর পরীক্ষার ফল বদলে যাবে না, বরং পরের বার যখন ইন্টারভিউ দেবে তখন আরও দ্বিগুণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিও। আর অন্তত আজকের এই বিশেষ দিনে নিজেকে এভাবে কষ্ট দিও না, একটু মুখে হাসি রাখো। মিতার কথায় অহনা বুক ভরা কষ্ট নিয়ে উত্তর দেয় যে সে আগে থেকেই মনে মনে জানত তার নাম আসবে না আর সে চাকরিটা
সেটাও পাবে না, কিন্তু তাও অবুঝ মনটা কোথাও যেন একটা আশা বেঁধে রেখেছিল যে হয়তো মিরাকেল কিছু ঘটবে। এরপর সে অপরাধী মুখে সত্য মামার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে বলে, মামা আমাকে দয়া করে মাফ করে দেবেন, হয়তো ইন্টারভিউ দেওয়ার সময় আমি কোনো মস্ত বড় ভুল করে ফেলেছি। অহনার এমন হতাশা ভরা কথা শুনে সত্য মামা তাকে ধমক দিয়ে বলেন, না জেনে আন্দাজে যা নয় তাই কেন বলছিস? কিন্তু অহনা তখনও নিজের সিদ্ধান্তে অটল থেকে বলতে থাকে যে সে নিশ্চিত তার ভাগ্যে কোনো সুযোগ আসেনি। ঠিক তখনই সত্য মামা মুখে চওড়া হাসি নিয়ে আসল সত্যটা ফাঁস করেন। তিনি স্নেহের সুরে বলেন, মা অনা, আগে নিজের চোখের জলটা মোছো। তুমি কোনো ভুল করনি, বরং তুমি ইন্টারভিউতে দুর্দান্তভাবে সিলেক্ট হয়েছ এবং চাকরিটা তুমি পেয়ে গিয়েছ। সত্য মামার মুখের এই অভাবনীয় আনন্দের খবর শোনা মাত্রই পুরো রায়বাড়ির চিত্রটাই বদলে যায়। অহনার সাথে সাথে বাড়ির ৩ বৌমা, অর্জুন, দুর্গাদেবী, লিলি এবং রায়বাড়ির বাকি মেজো-সেজ বৌমারা ছুটে এসে অহনাকে পরম আদরে জড়িয়ে ধরে উদযাপনে মেতে ওঠেন। আর কাহিনীর ঠিক এর পরের দৃশ্যেই আপনাদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত রোম্যান্টিক মোড়, যেখানে ঘরের মৃদু আলোয় অর্জুন মন্ত্রমুগ্ধের মতো অহনার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার রূপের এই মাদকতা দেখে অর্জুন আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে বলে ওঠে, অহনা, আজ যেন তোমার উপর থেকে আমি কিছুতেই চোখ সরাতে পারছি না। তোমাকে এত চেনা, তাও মনে হচ্ছে আজ যেন আমি তোমাকে একেবারে প্রথমবার দেখছি। এই কথা বলেই অর্জুন পরম ভালোবাসায় অহনার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং তার চোখে চোখ রেখে বলে, আগামীকালকের দিনটা তোমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ দিন। কাল থেকে তুমি তোমার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। অল দ্য বেস্ট। অর্জুনের মুখে এমন প্রশংসাসূচক কথা শুনে অহনা কিছুটা সংশয় নিয়ে প্রশ্ন করে, কিন্তু আপনি তো কখনো এমন জীবন চাননি, তাই না? অহনার এই প্রশ্নের জবাবে অর্জুন আলতো পুরনো আর অকেজো নিয়মকানুন ছিল। তুমি একাই সেই সব শিকল ভেঙে গুড়িয়ে দিয়েছ। আর সত্যি বলতে, ওইসব কঠোর নিয়মের বেড়াজালের জন্যই তুমি সবসময় আমার থেকে একটা দূরত্ব বজায় রাখতে। অথচ শত অবহেলার পরেও তুমি সবসময় এই পরিবারের সবাইকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছ, সবার মুখে হাসি ফুটিয়েছ। এই কথাগুলো বলতে বলতে অর্জুন এক পর্যায়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অহনার খুব কাছে এসে মিনতির সুরে বলে, অহনা, তুমি কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেও না। অর্জুনের এই আকুলতায় অহনার চোখেও জল চলে আসে। সে ভারী গলায় উত্তর দেয়, আমি তো কখনো আপনাকে ছেড়ে যেতে চাইনি, আর কোনোদিন যেতেও পারবো না। কিন্তু আপনিই তো বারবার এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যা আমাকে আপনার থেকে দূরে চলে যেতে বাধ্য করেছিল। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। বড়লোক ঘরের ছোট বউ এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।